বিষ্ণুপুর মাধবগঞ্জ সর্বজনীনের দুর্গাপুজো। সাবেকি প্রতিমা মণ্ডপে নির্মাণে বাঁশ ঝুড়ি। ৭৫ বছরের পুজো, চলুন দেখি। দেবব্রত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। দেবব্রত, আমাদের যদি একটু এই পুজো ঘুরে দেখাও, কি বিশেষত্ব এই বছর ৭৫ বছরে পা দিয়েছে এই পুজো? একেবারে দেখো যে আর পুজো এসে গেছে, অর্থাৎ বাঙালির মনে কিন্তু আবেগ। ইতিমধ্যে আমি রয়েছি বিষ্ণুপুর মাধবগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলের যে মণ্ডপ রয়েছে, সেখানে ৭৫ বছরে পড়েছে এই মণ্ডপ। আমি একটু দেখানোর চেষ্টা করব। সকাল বেলায় কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষরা রয়েছে, বিভিন্ন প্রান্তের মানুষরা এসেছে এবং পুজো উদ্যোক্তারা রয়েছে, সকলেই রয়েছে। এবছর তাদের থিম ভাবনায় রয়েছে বাঁশের ঝুড়ি, বাঁশের কাঠামো দিয়ে সাবেকি পুজো। প্রতি বছরই থিমের চমক দিয়ে থাকে, এবারও অন্যথা হয়নি। পাশেই রয়েছে রাধা মদন গোপালজির মন্দির, একেবারে মন্দিরের কোণে দেবী আরাধনা। আমরা একটু কথা বলার চেষ্টা করি উদ্যোক্তাদের সঙ্গে। বলছি দাদা, এবছর কেমন কিভাবে পুজো হচ্ছে? ইতিমধ্যেই তো মানুষ আসতে শুরু করেছে নাকি? হ্যাঁ, এখনো আমাদের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে। আজ চতুর্থী, আজকে এই মানুষ এখানে আসার শুরু হয়ে গেছে। আমাদের এবছর ৭৫তম বর্ষ এবং রজত জয়ন্তী বর্ষ এই বর্ষ। আমাদের বিষ্ণুপুরের প্রাচীন সার্বজনীন দুর্গা উৎসবের মধ্যে এটি একটি অন্যতম পুজো। আর আমাদের এবছরের থিম হচ্ছে ঝুড়ি, বাঁশ এবং লাইটের কিছু কাজ আছে। পরিবেশ বান্ধব। বুঝতেই পারছো মিমি, পরিবেশ বান্ধব এই পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন। সন্ধ্যে হলেই মানুষের ঢল নামছে, সকাল থেকেও মানুষ রয়েছেন। আমরা কিছু কচিকাচার সঙ্গে কথা বলি। বলছি, পুজোর সময় কি করবে, কি প্ল্যানিং রয়েছে? ঠাকুর দেখতে বেরিয়েছো? পুজোর সময় হ্যাঁ, ঠাকুর দেখতে বেরিয়েছিল আর ফটকা ফাটাচ্ছিল। আচ্ছা, স্কুল তো ছুটি। বোঝাই যাচ্ছে দেবব্রত যে আগ্রহ রয়েছে সবারই এই পুজো ঘিরে, এবং আজ সকাল থেকেই সবাই বেরিয়ে পড়েছেন মণ্ডপ দর্শনে।